আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। একজন গৃহিণীর গৃহগল্পগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমাদের গৃহিণীদের কিন্তু সব দিন এক সমান যায় না। কোনো দিন কাজকর্ম আমরা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি, কোনো দিন একটু দেরি হয়, কোনো দিন একটা রান্না যদি খুব ভালো হয় আরেক দিন রান্নাটা খুবই খারাপ হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সাথে গল্পের ঝুড়ি নিয়ে বসি। রাতের দিকে মেয়েদের জন্য একটু নুডলস করে দিয়েছি, তারপরেই যে এত রাত করে এখন পেয়ারা মাখা খাচ্ছে ঝাল ঝাল করে। আমি আবার আম দিয়ে একটু জুস তৈরি করে দিচ্ছিলাম বাচ্চাদেরকে। এই গরমে আমের জুসটা খেলে কিন্তু বেশ রিফ্রেশ লাগে, আর একটু পাতলা করে খেতে পারলে আরও ভালো লাগে। এটা ধনিয়া পাতা দিয়ে করি, ধনিয়া পাতা, একটু বিট লবণ, হালকা চিনি দিয়ে। আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা না দিলেও চলে, যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা না দিলেন। তো আমার মেয়েরাও কিন্তু বেশি একটা চিনি দিলে বেশি মিষ্টি খাবার পছন্দ করে না, বলছিল মামুনি জুসটা যেন একদম ন্যাচারালি হয়। তা আমি আবার হালকা একটু মিষ্টি দিয়েছি, খুব বেশি দেইনি। তাছাড়া ম্যাঙ্গো শেক করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে মেয়ে রাত করে আবার একটু বলছিল যে ব্রাউনি তৈরি করবে। তো এমনই বাচ্চারা হুটহাট যখন যেটা মনে হয় সেটা কিন্তু তৈরি করতে চায়, আমিও না করি না। তো আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। ঘরে এখন যে কেকগুলো তৈরি হয়, বড় মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে কেক তৈরি করছে, আর ওর হাতের কেকগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। ডিমের ফোমের মধ্যে এখানে চকলেট এসেন্স, ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছে, আর ডিমের ফোমটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো একসাথে বাটির মধ্যে সামান্য পরিমাণ একটু কোকো পাউডার, একটু কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ একটু ময়দা, বেকিং সোডা একসাথে মিক্সড করে তারপর এখানে চিনি দিয়ে যে ব্যাটারটা করেছে ডিমের ফোমটা, সেটাতে একটু একটু করে 2 চামচ করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছিল আর কি। তারপর পরিমাণ মতন একটু অয়েল দিয়ে দিয়েছে, আর অল্প অল্প করে কিছু সময় ধরে সুন্দরভাবে ব্যাটারটা করে নিয়েছে আর কি। এটা কিছু সময় সাপেক্ষ, কিন্তু সুন্দরভাবে যদি ব্যাটারটা হাতে এইভাবে মিক্সড করে নেওয়া যায় তাহলে কেকটা খেতে বেশ সফট হয়। তো বাচ্চারা কিন্তু এখানে ছোট ছোট করে কাগজ কেটে নিয়েছে কাপ কেক তৈরি করার জন্য, আর একটু সামান্য পরিমাণ কফিও দিয়েছিল, একটু কফি ফ্লেভারটা বাচ্চারা পছন্দ করে আর কি। আর আজকে ওর অন্যান্য বোনেরাও বাসায় আছে, তো সেই কারণেই এত রাত করে কেক তৈরি করা। ইদানিং নিজের স্কিনের কোনো যত্নই নিচ্ছি না, তো চিন্তা করলাম স্কার্ফ দিয়ে একটু ভালোভাবে ফেসটাকে ম্যাসেজ করে তারপর ভাইরাল যে চন্দনের প্যাকটা আছে সেটা দিয়ে মুখ ধুয়ে একটু নাইট ক্রিম দিয়ে দিব। রাতের দিকে স্কিনটার যদি একটু কেয়ার করা যায় তাহলে কিন্তু স্কিনও বেশ ভালো থাকে। তো এদিকে কিন্তু মেয়ে ব্রাউনিগুলো তৈরি করে নিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর কি। উপরে সুন্দরভাবে গোল্ডেন সুইট বলগুলো দিয়ে ডেকোরেশন করেছে, এই জন্য আরও ভালো লাগছিল দেখতে, খেতেও বেশ ভালো হয়েছে। ঘরের মধ্যে যদি এত সুন্দর করে কেক তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কেক কিনে আনার কোনো প্রয়োজন নেই। আজকে 2 মাসের মতন হলো মেয়ে নতুন নতুন কেক তৈরি করা শিখেছে, পরে থেকে অনেকগুলো কেক তৈরি করেছে। এই কেকটার ভিডিও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছিলাম। তো এই কেকটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে। এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল, তো কিন্তু ইউটিউব দেখে দেখে ভালোই কেক ডিজাইন করছে, আমাদের কাছেও বেশ ভালো লাগছে, খেতেও টেস্ট বেশ ভালো আসছে। তো সব কিছুই করতে করতে শেখা, আস্তে আস্তে সব কিছু দেখা যাবে যে এরকম চেষ্টা করতে থাকলে আরও ভালো করতে পারবে আর কি। আর পরিবারে আরও যারা আছে সবাইকে কেক দিয়েছি, সবাইকে কিন্তু ভালোই বলেছে। তো সকাল সকাল উঠে এদিকে নাস্তা তৈরি করে নিয়েছি, হালকা তেলে একটু পরোটা ভেজেছি, চিকেন দিয়ে বুটের ডাল রান্না করেছি। আর এই বুটের ডালটা রান্না করলে উপরে বেশি করে সালাদ দিয়ে খেতে পারলে ভালো লাগে, বেশি করে লেবুর রস চিপে, এভাবে আমার কাছে ভালো লাগে আর কি। আর রাতের একটু জুস ছিল। তো সকালের ব্রেকফাস্টটা একদম সিম্পলভাবে করে নিলাম, বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো ওদের খাওয়া শেষ হওয়ার পর আমি খেতে বসেছি আর কি।
সকালের দিকে হুড়মুড় করে অনেক সময় দেখা যায় নাস্তা খেতে পারি না। সবাইকে নাস্তা গুছিয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর চুপ করে বসে বসে খাই। আর কেক ছিল রাতের, এখন একটা কেক খেয়ে নেব। কেকটা এত ভালো হয়েছে খেতে, ভিতরে আবার চকলেট দেখলাম খুব সুন্দরভাবে মেল্ট হয়ে আছে। তো পুরোপুরি রেসিপি দিতে পারি না কেন, মেয়ে অনেক রাতের দিকে কেক তৈরি করে, তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি ঘুমিয়ে পড়িও কেক তৈরি করছে, সেই কারণে ওইভাবে রেসিপি দেওয়া হচ্ছে না আর কি আপনাদের সাথে। আর সকালের দিকে নাস্তা করে তারপর মাসের বাজারটা করে নিয়ে এসেছি। মাসের বাজার যা যা লাগবে, আরও কিছু বাজার বাকি আছে, পেঁয়াজ, তারপর আলু, কিছু মশলা বাকি আছে, তো সেইগুলো ইচ্ছে আছে একটু পর গিয়ে আবার বা বিকেলের দিকে গিয়ে নিয়ে আসবো আর কি। মাসের শুকনো বাজারগুলো ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে নিচ্ছি। মাসের শুকনো বাজারটা গুছিয়ে আবার কাঁচা বাজারের জন্য একদিন যেতে হবে, লিস্ট করে করে বাজার করে নেই। প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করতে ভালো লাগে না, চেষ্টা করি একসাথে সব কিছু ঘরে নিয়ে গুছিয়ে রাখার জন্য, বারবার যেন দোকানে দৌড়াতে না হয়। আর এই ক্যাবিনেটটা তৈরি করাতে কিন্তু আমার বেশ সুবিধাই হয়েছে। এখন তো যেগুলো প্যাকেট প্যাকেট করে রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার এগুলো যে যে জারে রাখতে হবে সেইগুলো রেখে দিব আর কি। তো বাইরে থেকে যেহেতু বাসায় এসেছি, একটু ক্লান্ত ছিলাম, তাই আপাতত এভাবে দুধের প্যাকেট, তারপর চিনির প্যাকেট, ময়দার প্যাকেট এগুলো রেখেছি আর কি। পরবর্তীতে বিস্কিটের জারে বিস্কিট রেখে দিব, তারপর মশলার জারে মশলা রেখে দিব। এই কাজগুলো আবার একটু সময় নিয়ে করে নিতে হবে। আর কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে বাইরে, তাই বড় একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছি। মাঝে মধ্যে একটু চানাচুর মুড়ি খেতে কিন্তু ইচ্ছে করে, বিকেলের দিকে চায়ের সাথে ভালোই লাগে। আর এই অয়েলটা নিয়ে এসেছি, এই অয়েলটা শুনলাম যে ভালোই চুলের জন্য। চাউলের বস্তাটা আপাতত এখানে রাখা আছে, তেলের জারটা এখানে রেখেছি। তো এগুলো একটু একটু করে আবার গুছিয়ে নিব। চাউলের যে ড্রামটা আছে, ড্রামটা নষ্ট হয়ে গিয়েছে, তো নতুন করে চিন্তা করছি 10 কেজির যে জারগুলো আছে সেই জারগুলো এনে রাখবো, সেগুলোর ভিতরে চাউল রেখে দিব আর কি। চাউলের যে আগে ড্রাম ছিল, ড্রামের মুখটা ফেটে গিয়েছে, তো সেই কারণে বস্তাটা এইভাবেই রেখে দিয়েছি। আর আপাতত ঘরের ভিতরে 5 কেজির যে জারগুলো আছে সেই জারগুলোতে অল্প অল্প করে চাউল ভরে নেব। আর বারান্দার মধ্যে বাইরে থেকে একটা গাছ নিয়ে এসেছি, এটা বাইরে রেখেছিলাম জুতার বক্সের সাথে। তো বাইরে যে গাছগুলো রাখা হয় বা ঘরের ভিতরে যে গাছগুলো থাকে সেগুলো মাঝে মধ্যে রোদ দিতে হয়, বারান্দায় এনে রাখি 4-5 দিন, তারপর আবার বাইরে যেখানে সাজাই সেখানে রেখে দেই আর কি। আর আজকে বারান্দা বাগানটা একটু পরিষ্কার করব, গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছে, তারপর মরা যে পাতাগুলো ফুলগুলো পড়ছে সেগুলো সুন্দরভাবে ক্লিন করে দিব। বারান্দাটা ক্লিন করার পর কেমন লাগবে আপনাদের সাথে একটু পর শেয়ার করছি। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, একটু একটু বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো এরকম ওয়েদারে কিন্তু একটু ভুনা খিচুড়ি, একটু গরুর মাংস হলে বেশ ভালো লাগে। তবে আমার বাচ্চারা না খিচুড়িটা তেমন একটা পছন্দ করে না, মাঝে মধ্যে রান্না করলেও একবেলার বেশি খাওয়া হয় না, সেই কারণে চিন্তা করলাম যে একটু ভাত আর মাংসই রান্না করব। আর এদিকে ঘরটাকে সকালের নাস্তা করে তারপর গুছিয়ে নিয়েছিলাম, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই চাদরটা আর 2 দিন পর চেঞ্জ করে দিব। চাদর প্রতি সপ্তাহে আমি চেঞ্জ করে দিই, 1 সপ্তাহ রাখি একটা চাদর, বা 4-5 দিনের মতো রাখা হয় আর কি। তো ঘর গুছানো হয়ে গেলে কিন্তু মোটামুটি কাজের অনেকটাই এগিয়ে যায়। সকালের নাস্তাটা করার পর ঘরটা গুছিয়ে তারপর দুপুরে রান্নাবাড়া করি। মাঝে মধ্যে সকালবেলা সকালের আর দুপুরের রান্নাবাড়া একসাথে করা হয়ে যায় আর কি। গরমটা একদমই সহ্য করতে পারি না, এরকম ওয়েদার কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। যেদিন এরকম বৃষ্টি থাকে, একটু ঠান্ডা ঠান্ডা থাকে বাইরে, সেদিন মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এরকম ওয়েদারে আমার না বারবার নদী দেখতে ইচ্ছে করছে, একটু নদীর তীরে গিয়ে যদি বসে থাকা যেত তাহলে খুব ভালো লাগতো, তাই না? তো আপনাদের সাথে গল্প করতে করতে এই তো রান্নাঘরে চলে এসেছি। একটু গরুর মাংস বের করে রেখেছিলাম, সেটাই কেটে ধুয়ে এখন রান্না করে নিব।
তো গরুর মাংসটা সবসময় হাতে মেখেই বসাই, এভাবেই ভালো লাগে, একদম সিম্পল রান্না। আর যখন দেখবেন খুব ব্যস্ত সময় পার করবেন বা রান্না বাড়া করতে ইচ্ছে করছে না, তখন যদি হাতের কাছে একটু গরুর মাংস থাকে না, তখন খুব বেশি সময় কিন্তু লাগে না। সব মশলা দিয়ে মেখে শুধু বসিয়ে দিলে খুব ঝটপট একটা রান্না হয়ে যায়, কাজও অনেকটা এগিয়ে যায়। তো এমন বৃষ্টির দিনগুলো আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আপনারা লাইক কমেন্টস না করলে নতুন করে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে সুন্দর সুন্দর কমেন্টস পড়লে কিন্তু নতুন নতুন ভিডিও দিতেও ভালো লাগে। কিছুদিন আমার একটু ভিডিওতে গ্যাপ করে গিয়েছিল কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে, তাছাড়া ঘরের কিছু ব্যস্ত সময় পার করেছি, সেই কারণে। নয়তো বা আমার সব সময় বরাবরই যদি ভিডিও দিতে না পারি আপনাদের কাছে, আপনাদের সাথে কথা না বলতে পারি, তাহলে ভালো লাগে না। এই ভিডিও দিয়ে না অনেকটা সময় কাটে, আমার মনে হয় যে বাইরের সময় না দিয়ে নিজের সংসারে কাজকর্ম করছি, ভিডিও করছি, সেই গল্পগুলো আবার আপনাদের সাথে শেয়ার করছি। এইটার মধ্যে আমি আলাদা একটা ভালো লাগা খুঁজে পাই। আর কাজকর্মে ব্যস্ত থাকলে আপনি দেখবেন মন মানসিকতাও ভালো থাকে, কোনো প্রকার টেনশন আপনার মনের মধ্যে কাজ করবে না। ব্যস্ত সময় পার করতে পারলে আমি মনে করি ব্যস্ত জীবন যার আছে সে অনেক লাকি, কারণ ব্যস্ত জীবন থাকার দরকার আছে। লাইফে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে আপনার সময়টা যদি আপনি কোনো কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে আরও ভালো, মানুষের জীবনের জন্য কল্যাণকর। আপনি বেশি অবসর পেয়ে গেলে জীবনে হয় কি যে তখন বিভিন্ন চিন্তা মাথায় আসে, এই চিন্তা সেই চিন্তা ঘুরতেই থাকে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, আর ভয়েস ওভার দিতে দিতে ট্রেন যাচ্ছিল, ট্রেনের শব্দ হয়তো বা আপনাদের কান পর্যন্ত পৌঁছেও যেতে পারে। তো দিনের বেলা কিন্তু বারান্দাটাকে গুছিয়েছি ঠিকই, আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। বাগানটাকে আজকে প্রপার ক্লিন করে দিয়েছি, গাছের গোড়া থেকে আগাছাগুলো ফেলে, তারপর সুন্দরভাবে গাছগুলো টবগুলোকে গুছিয়ে দিয়েছি আর কি। আর এখন এখানে বসে থাকতেও ভালো লাগছিল। আমার বারান্দাটা ইচ্ছে আছে আর একটু সুন্দরভাবে ডেকোরেশন করব, দেখি যদি সামনে ডেকোরেশন করা হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে আর কি। আর আপনাদেরকে বললাম না যে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আজকে কাজকর্ম করতে আমার তেমন একটা ক্লান্ত হওয়া লাগেনি, খারাপ লাগেনি, অস্থিরতা লাগেনি। একটু গরমটা বেশি পড়লে কাজকর্ম করতে আমার একটু কষ্ট হয়, তো যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল সেই কারণে চেষ্টা করেছি ঘরের কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে নিতে, পাশাপাশি বাগানটাকে একটু গুছিয়ে দিতে। আর রাতের রান্না বাড়া হয়ে গিয়েছে, দুপুরে যা রান্না করেছিলাম রাতে যা আছে হয়ে যাবে আর কি। আপাতত রান্নাঘরে আর কোনো প্রকার কাজকর্ম করব না, রান্নাঘরটা যেভাবে গোছানো আছে সেভাবেই থাকবে, একটু ক্লিন করেই রেখেছিলাম। আর দুপুরে যে ঘরটাকে গুছিয়েছি রাত পর্যন্ত, এখনও পর্যন্ত ঘর গোছানো হয়নি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তো ড্রয়িং রুমে ইফরাত বাবুর প্লে স্টেশনটা রেখেছি, সেই কারণে একটু ড্রয়িং রুমটা দেখতে অগোছানো লাগে, কিন্তু কিছুই করার নেই, আগে বাচ্চার কথা চিন্তা করে তারপর সব কিছু করতে হয় আর কি, ঘরের কাজকর্ম যেভাবেই গোছাই না কেন। তবে ঘরটা গোছানো থাকলে মন মানসিকতা এমনিতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল, সবার মনের মঙ্গল কামনা পূরণ হোক, সেটাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন করে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।